প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা, আমি প্রায় তোমাদের সামনে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমি তোমাদের সামনে ইংরেজি গ্রামারের প্রথম টপিকটি নিয়ে কিছু আলোচনা করব। আমি বিগত দিনে একটি তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি, আজকে দ্বিতীয় একটি ভিডিও নিয়ে আসলাম এবং এই বিষয়টি আমি আবার একটু রিপিট করতেছি যে প্রথম প্রশ্নটিতে দেয়া থাকে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্সের ভিতরে যে শব্দগুলো দেওয়া আছে এর মাধ্যমে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ডস মোর দ্যান ওয়ান্স। বলছে যে তোমার প্রয়োজন অনুসারে অর্থের সাথে মিল রেখে দুই একটি শব্দ, বক্সের দুই একটি শব্দ পরিবর্তন করা লাগতে পারে। যেমন অনেক সময় নাউন দেয়া থাকে, সেটাকে আমাদের এডজেক্টিভ করতে হয়। আবার বলছে যে যদি বক্সের ভিতরে এখানে শূন্যস্থান দেওয়া থাকে 10টি, যদি বক্সের ভিতরে কখনো কখনো 7টি কি 8টি শব্দ দেওয়া থাকে, তখন আমাদের কি করতে হয় যে ওই বক্সের যে কোনো একটি শব্দ অথবা দুটি শব্দ ডাবলভাবে ব্যবহার করে আমাদের শূন্যস্থানকে পূরণ করতে হয়। আসে আমরা এই শূন্যস্থানটা পূরণ করে নিই। আমি আগেই বলেছি যে প্রথম আমাদের এই বক্সের শব্দগুলোর অর্থ জানতে হয় এবং প্যাসেজের অর্থ ফুললি জানতে হয়। এরপরে এই দুই শব্দের সাথে অর্থের মিল রেখে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। অর্থ ছাড়া এটা পূরণ করা অসম্ভব। আমরা একটু পূরণ করি। দেখো তো এখানে বক্সের শব্দগুলো অর্থ কী দেওয়া আছে। দেখো, প্রেজেন্ট মানে বর্তমান, অনলি একমাত্র, ফ্লোয়িং প্রবাহমান, সোর্স উৎস, প্রডিউসেস উৎপন্ন করা, উৎপাদন করা, ফ্লোস প্রবাহিত হওয়া, রিভার্স নদীসমূহ, ইউজড ব্যবহৃত, হ্যাজ আছে, দ্যাট মানে যাহা। তাহলে আমরা দেখো এক একটা শব্দ আমরা ব্যবহার করবো আর এক একটা শব্দ ক্রস দিয়ে আমরা শব্দগুলোকে কমিয়ে ফেলবো, তাহলেই আমাদের লাস্টের শব্দগুলো মেলানো আরও সহজ হয়ে যায়। দেখো, ড্যাশ ওয়াটার, পানি, ক্যান বি হতে পারে, এ গ্রেট একটি বিশাল, ড্যাশ অফ এনার্জি একটা শক্তির কি হতে পারে। দেখো তো এই এনার্জি মানে শক্তি দ্বারা বোঝাচ্ছে বিদ্যুৎ শক্তি। তাহলে আমরা যে পানি থেকে কিন্তু জল ও বিদ্যুৎ তৈরি করা হয়, এজন্য বলছে যে পানিকে আমরা কি হিসেবে, পানি কি হতে পারে, একটা শক্তির কি, যে কোনো একটা জিনিস হতে পারে। আমরা অর্থের সাথে দেখো, আমরা এই যে আমরা পানি থেকে যখন নাকি আমরা বিদ্যুৎ তৈরি করি, সেটা কোনো স্থির পানি থেকে বিদ্যুৎ হয় না, বরং প্রবাহমান স্রোতময় পানিতে, প্রবাহমান পানিতে আমরা টারবাইন ফেলে আমরা জলবিদ্যুৎ নির্মাণ করে থাকি। তাহলে এখানে কোন ধরনের পানি দেখো তো, এই যে ফ্লোয়িং ওয়াটার, প্রবাহমান পানি, কি পানি বলো, প্রবাহমান পানি। তাহলে আমরা শূন্যস্থান পূরণ করলাম, ফ্লোয়িং ওয়াটার, প্রবাহমান পানি, ক্যান বি হতে পারে, এ গ্রেট একটা বিশাল কি হতে পারে, দেখো শক্তির উৎস হতে পারে। দেখছো, এ গ্রেট সোর্স অফ এনার্জি, একটি শক্তির কি বিশাল উৎস হতে পারে কি, প্রবাহমান পানি। এবার দেখো, দ্য ওয়াটার, পানি, দ্যাট মানে কি, দেখো যাহা, দ্য ওয়াটার পানি, দ্যাট যাহা, ডাউন মানে নিচে, ফ্রম দ্য হিলস পর্বত থেকে, নিচে কি হতে পারে বলো, এখান থেকে দেখো কি হতে পারে, এই পর্বতের নিচ থেকে অবশ্যই প্রবাহিত হওয়া বোঝায়। দ্য ওয়াটার পানি, দ্যাট ফ্লোস যেটা প্রবাহিত হয়, ডাউন মানে নিচের দিকে, ফ্রম দ্য হিলস পাহাড় থেকে, দ্যাট ফ্লোস, তাহলে ওয়াটার পানি, দ্যাট ফ্লোস ডাউন যেটি নিচে পড়ে প্রবাহিত হয়, ফ্রম দ্য হিলস পাহাড় থেকে যে পানিটা জোরে ফোর্সে পড়ে প্রবাহিত হয় নিচের দিকে যেটা পড়ে, তাহা ড্যাশ স্ট্রং কারেন্ট একটা শক্তিশালী স্রোত কি এই আছে বা রয়েছে। হ্যাঁ, তাহলে যা পানিটা, দ্য ওয়াটার দ্যাট ফ্লোস ফ্রম দ্য হিলস, যে পাহাড় থেকে প্রবাহমান যে পানিটা, তাহা রয়েছে এ স্ট্রং কারেন্ট একটা কি শক্তিশালী কি স্রোত রয়েছে। আর ড্যাশ ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি, আর এটা কি করতে পারে, সেই স্রোতময় পানিটা কি ক্যান পারে প্রডিউস উৎপন্ন করতে পারে ইলেকট্রিসিটি বিদ্যুৎ। তাহলে কোনটা বলো, দ্যাট মানে যাহা, যেই পানির স্ট্রং স্রোত রয়েছে, দ্যাট মানে দ্যাট বলছে, আবার বলতেছি, পাহাড় থেকে প্রবাহমান পানির রয়েছে একটা শক্তিশালী স্রোত, দ্যাট যেটা বা যাহা, ক্যান পারে প্রডিউস উৎপন্ন করতে ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।
অর্থাৎ পাহাড় থেকে প্রবাহমান পানির এর কঠিন একটা স্রোত রয়েছে এবং এটাই পারে কি বিদ্যুৎকে উৎপন্ন করতে। দেখো আমরা কতগুলো শব্দ ব্যবহার করছি অলরেডি, ই পর্যন্ত গেছি। দেখো আমরা কি ব্যবহার করছি, ফ্লোজ ব্যবহার করছি, এরপরে ফলোয়িং ব্যবহার করছি, সোর্স গেছে, হ্যাজ গেছে, দ্যাট গেছে। এখন দেখি আর শব্দগুলো কি আছে দেখি। মোস্ট অফ মানে অধিকাংশ, মোস্ট অফ দা অধিকাংশ, কি অধিকাংশ দেখো তো, ইন দ্য নর্থ ইস্ট রিজন উত্তর পূর্ব অঞ্চলে অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে, আমাদের উত্তর পূর্ব অঞ্চলের অধিকাংশ কি, অধিকাংশ নদী লিখতে পারি। অধিকাংশ নদী আমরা মিলেই দেখি সামনে কি হয়, দ্য মোস্ট অফ দ্য রিভার্স অধিকাংশ নদী ইন দ্য নর্থ ইস্ট রিজন অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের উত্তর পূর্ব অঞ্চলের অধিকাংশ নদী ক্যান মানে পারা, বি মানে কি, ক্যান বি পারা যেতে পারে, হ্যাঁ, ইউজড মানে ব্যবহৃত করা যেতে পারে, মিলে যায়। তাহলে এখানে দিতে পারি ক্যান রিভার্স, দ্য মোস্ট অফ দ্য রিভার্স অধিকাংশ নদী আমাদের দেশে উত্তর পূর্ব অঞ্চলে ক্যান বি ইউজড এটাকে ব্যবহার করা যেতে পারে, ইউজড এই অধিকাংশ নদীকে ব্যবহার করা যেতে পারে ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে মানে এই বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষেত্রে আমাদের উত্তর পূর্ব অঞ্চলের অধিকাংশ নদীকে ব্যবহার করা যেতে পারে। কারণ ও সমস্ত স্থানে পাহাড় থেকে পানি প্রবাহিত হয় নদীতে এবং সেই নদীর প্রচণ্ড পরিমাণে কি থাকে, স্রোত থাকে। তাহলে কী ব্যবহার করলাম দেখো, ইউজড ব্যবহার করলাম আর এই রিভার্সটা আমরা ব্যবহার করে দেখলাম। এবার দেখো এট দেখো এখানে প্রেজেন্ট মানে বর্তমান, আমি এট প্রেজেন্ট এটা একটা ফ্রেজ অর্থ বর্তমানে। তাহলে আমরা মিলে যায় যে এট প্রেজেন্ট বর্তমানে, এখানে প্রেজেন্টটা দিয়ে দিলেই হয়। এট প্রেজেন্ট বর্তমানে উই হ্যাভ আমাদের রয়েছে, কি রয়েছে, একমাত্র একটি জলবিদ্যুৎ প্রকল্প এট কাপ্তাইতে। তাহলে দেখো আমাদের উই হ্যাভ আমাদের রয়েছে শব্দ কিন্তু আর মাত্র দুইটা আছে, দেখো তো, একটা আছে ওয়ানলি, প্রেজেন্টও কিন্তু চলে গেছে। তাহলে উই হ্যাভ আমাদের রয়েছে অনলি ওয়ান, একমাত্র একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে কোথায়, এট কাপ্তাই। তাহলে বাকি থাকে দেখো একটাই প্রডিউস শব্দটা বাকি থাকে। তাহলে কাপ্তাই একটা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে হুইচ যাহা প্রডিউসেস উৎপন্ন করতে পারে বা উৎপন্ন করে 142 মেগাওয়াট অফ ইলেকট্রিসিটি, বলছে যে 142 মেগাওয়াট বিদ্যুৎকে উৎপন্ন করতে পারে। হুইচ তাহলে যেটা প্রডিউসেস উৎপন্ন করে, এই তো মিলে গেছে। তাহলে অ্যাট প্রেজেন্ট বর্তমানে উই হ্যাভ আমাদের আছে অনলি ওয়ান, একমাত্র একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট জলবিদ্যুৎ প্রকল্প অ্যাট কাপ্তাইতে, হুইচ মানে যাহা, হুইচ মানে কি, যাহা প্রডিউস উৎপন্ন করে 142 মেগা বিদ্যুৎ। আশা করি যে আমার এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এগুলো আরও প্র্যাকটিসের মাধ্যমে আমরা আশা করি বিষয়টাকে আরও সহজ করে নিতে পারবো। ধন্যবাদ।